আপনাকে বেসিক কিছু বিষয় অবগত করি, সেটা হচ্ছে আপনি নতুন খামারি যারা অনেক বিষয়ে তাদের অভিজ্ঞতা থাকে না, যার কারণে অল্প সময়ের মাঝে পোলট্রি সেক্টর থেকে ভ্যানিশ হয়ে যায়। সামাজিকতার বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম হচ্ছে এটা যে মানুষের বদনজরও আসে এবং ক্ষতির কারণ হয়। আপনি আপনার নিকটতম কোনো অভিজ্ঞ খামারি অথবা কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কাজগুলো করুন। চর্চা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থ মুরগি অসুস্থ হয় কীভাবে, অসুস্থ হলে কী চিকিৎসা নিতে হয়, এই ব্যবস্থাপনাপত্রের ব্যাপারে আপনাকে অবশ্যই এক সঠিক জ্ঞান থাকে। প্রত্যেকটা হতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। যদি আপনার মুরগি ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সন্দেহভাজন হয় সেক্ষেত্রে কিছু বিষয় অবগত করি, সেটা হচ্ছে আপনি নতুন খামারি যারা অনেক বিষয়ে তাদের অভিজ্ঞতা থাকে না, যার কারণে অল্প সময়ের মাঝে পোলট্রি সেক্টর থেকে ভ্যানিশ হয়ে যায়। এর কিছু কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে যে মুরগির কেনার ব্যাপারে সুস্থ সতেজ এবং সঠিক বয়স অনুপাতে না কেনার কারণে তো দেখা যায় কেনার মধ্যে সে ধোঁকাবাজির মধ্যে পড়ে, এতে করে বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে যায়। ধরেন আপনার বয়স অনুপাতে কিনলো, হচ্ছে দিল, বললো এক বয়স, পেলো আরেক বয়স, চাইলো মুরগি পেয়ে গেছে বেশি মোরগ, তো চেয়েছে সুস্থ মুরগি, পেয়েছে অসুস্থ মুরগি। এতে করে এই যে কেনার মধ্যে এই সমস্ত কয়েকটা বিষয় সঠিক না হওয়ার কারণে নতুন খামারিরা শুরুতেই ইনভেস্ট করার ক্ষেত্রে ধোঁকাবাজির মধ্যে পড়ে এই লাইন থেকে সরে যায়, আর এই কাজের প্রতি তার আগ্রহ থাকে না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় খামারের পরিচর্যা করার ক্ষেত্রে আমাদের সামাজিকতার বিষয়ে কিছু কুসংস্কার রয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম হচ্ছে এটা যে মানুষের বদনজরও আসে এবং ক্ষতির কারণ হয়। তো খামারি সেক্টরে যেহেতু আপনি নতুন, তো অনেক সময় অনেক প্রতিবেশী বা আপনার কাছে দূর দূরান্ত থেকে অনেক লোক আসবে খামার দেখার জন্য, বা আগ্রহ সৃষ্টি করবে, দেখে এরকম বলবে এবং দেখতে চাবে। সেক্ষেত্রে অবশ্যই দেখানোর ক্ষেত্রে আপনাকে কিছু নিয়মকানুন মেনে আপনাকে দেখাতে হবে। অর্থাৎ মানুষের নজরের একটা বদনজরে লেগে অনেক সময় খামারের ক্ষতির কারণ হয়ে যায়, অথবা সে অনেক সময় অনেক জায়গা থেকে আসবে, আসার পরে রোগ জীবাণু বয়ে নিয়ে আসবে, খামার দেখবে, খামারে ঢুকবে, তখন দেখা যাবে আপনার খামারে একটা বিমার বা রোগ প্রবেশ করাবে, এতে করে আপনার খামারের একটা অসুখ বা একটা ভাইরাস দেখা দিবে, এতে করে আপনি কিন্তু লোকসানের মধ্যে পড়বেন। এই বিষয়গুলো আপনাকে যদি ফলো করেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি একজন ভালো উদ্যোক্তা বা সফল খামারি হতে পারবেন। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেটা একই মুহূর্তে বা অল্প সময়ের মাঝে আপনাকে বলে আসলে বোঝানো সম্ভব নয়। যখন আপনি কাজ শুরু করবেন, কাজ করতে করতে অনেক রাস্তা খুলবে, এবং অবশ্যই আপনি আপনার নিকটতম কোনো অভিজ্ঞ খামারি অথবা কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কাজগুলো করবেন। এতে করে কী হবে, আপনি খামারিং সেক্টরে একবারে আপনার দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মুরগি পরিচর্যা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুস্থ মুরগি অসুস্থ হয় কীভাবে, অসুস্থ হলে কী চিকিৎসা নিতে হয়, এই ব্যবস্থাপনাপত্রের ব্যাপারে আপনাকে অবশ্যই এক সঠিক জ্ঞান থাকতে হবে। যদি মুরগির রোগ নির্ণয় করতে না পারেন, মুরগির রোগ না চিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কোনোভাবেই মুরগির চিকিৎসা করতে পারবেন না। এটা কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশাবাদী আপনি যে বিষয়গুলো শুনেছেন, সেই পটুয়াখালীতে গেছে চাঁদপুরে আপনি আমার কাছে এসে যে বিষয়গুলো জানার চেষ্টা করেছেন, বা আমি যতগুলো কথা বলেছি সকাল থেকে এই পর্যন্ত, আমি আশাবাদী ইনশাল্লাহ আপনার সফল উদ্যোক্তা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। তো মাওলানা সাহেব, আপনার সাথে অনেক সময় ধরে কথা বলেছি, তো আশাবাদী আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে দোয়া চাই, আর আপনিও সবার জন্য দোয়া করবেন যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চান। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। যদি আপনার মুরগি ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো সন্দেহভাজন হয় সেক্ষেত্রে অবশ্যই খামারির সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন। যদি সন্দেহভাজন হয় সেক্ষেত্রে তার সাথে ভিডিও কলে কথা বলবেন। তারপরও যদি সন্দেহ হয় বা বিশ্বস্ত অর্জন করতে চান সেক্ষেত্রে তার লাইভ বা ভিডিও কলে তার খামার দেখবেন। তারপরও যদি কোনোভাবে তার প্রতি আরও আস্থা আনতে চান, তার আশেপাশের কোনো ব্যবসায়ী অথবা অনলাইন প্ল্যাটফর্মে তার আইডি বা স্ক্রিনশট মেরে বিভিন্ন গ্রুপে অনলাইন প্ল্যাটফর্মে যখন শো করা হবে, তখন অটোমেটিক জানতে চাইলে যে ইনি কেমন, লেনদেন করবো কিনা, তো কমেন্টসের মাধ্যমে অনেক কিছু পাওয়া যাবে এই খামারির ব্যাপারে বা হ্যাচারির ব্যাপারে। এই একটা বিষয় আছে। অথবা যদি বিশ্বস্ততা অর্জন করতে চান সেক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ বিষয়, যেহেতু অনলাইনে কাজ করব বা অনলাইনে লেনদেন করব, যদি দূর থেকে কাছে এসে খামারির কাছে এসে যদি না নিতে পারি, সেক্ষেত্রে আরেকটা রাস্তা হলো তার নিকটতম কোনো মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে তার সাথে তার ব্যাপারে অবগত হলে আশা করা যায় ইনশাআল্লাহ ধোঁকাবাজির মধ্যে বা খপরের মধ্যে পড়া যাবে না। তো আজ ছিল এই পর্যন্তই। মাওলানা সাহেব, আজ আমরা বিদায় নিব দর্শকদের মাঝ থেকে, আপনার কাছ থেকে। যে আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি বুদ্ধি পরামর্শ নিতে চান সেক্ষেত্রে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানায় এসে
যোগাযোগ করবেন।